নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খেসারির শাকের বা অনেকে কলাইয়ের শাকও বলেন সেই শাকের রেসিপি। আমার ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমিও প্রথমবার খেলাম এই শাকটি, ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আমি প্রথমে শাকগুলো বেছে নিয়েছি, শাকের একদম মাথার দিকের অংশটা নিয়েছি, আর যেগুলো কচি কচি ডগ থাকে সেইগুলো। তো নিয়ে আমি এবার ভালো করে কুচিয়ে কেটে নেবো আর কি। শাকগুলো ভালো করে কেটে তারপর আমি ভালো করে ধুয়ে নেব। এখানে অনেকটাই শাক নিয়েছিলাম আমি, কিন্তু তারপর একদম অল্প হয়ে গেছে। এই যে একদম আমি এখানে কেটে নিয়েছি শাকগুলো ঝিরিঝিরি করে, একদম যতটা পেরেছি। কাটার পর ভালো করে জল দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার রান্নার দিকে এগোবো। তো আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, কারণ শাকটা শীতকালে অনেক রকম পাওয়া যায়, যেটা গরমকালে পাওয়া যায় না। তার জন্য আমি শীতকালে যে শাকগুলো পাওয়া যায় গরমে পাওয়া যায় না সেগুলোই বেশিরভাগ রান্না করি, কারণ শীত চলে গেলে তো আর এই গরমে এই শাকগুলো পাওয়া যাবে না। আর শাক তো আমাদের শরীরের জন্য, শাকসবজি খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ দিনই আমরা নিরামিষ খাই, তাই জন্য আমার শাকটা বেশিরভাগ দিনই করা হয় সপ্তাহে। তো প্রথমে আমি এটা বেগুন দিয়ে করব। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপর আমি বেগুনটা ভেজে নিচ্ছি হালকা করে নুন হলুদ দিয়ে। তো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে, অনেকে এতে আলু দিয়েও করতে পারেন, কিন্তু আমি করিনি। আমি শুধু বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। বেশি কিছু উপকরণ লাগে না শাকে, আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু শীতকালে বেগুনটা খুবই ভালো লাগে, তার জন্য আমি শীতকালে বেশিরভাগ সময়টাই বেগুন দিয়েই করি। গরমকালে আমি বেগুন খুব একটা খাই না, কারণ শীতের বেগুনটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারাও যারা বেগুন পছন্দ করেন তারা বেশিরভাগ শাকে শীতকালে বেগুন দিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তারপর বেগুনটা ভাজা হয়ে গেলে আমি একেবারে বেশি করেই তেল দিয়ে দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই এই খেসারির শাকগুলো দিয়ে দিলাম। পুরো অনেকটা কড়াই পুরো ভর্তি হয়ে গিয়েছিল শাকটার জন্য, যেহেতু অনেকটাই শাক ছিল, কিন্তু তারপর দেখুন একদম কমে গেল। তারপর আমি কমে যাওয়ার পর দিয়ে দিলাম নুনটা দিলে একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। নুনটা দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য। তারপর ফ্লেমটা আস্তে দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে তারপর ঢাকনাটা খুলে এখান দিয়ে জল বেরোবে, যে জলে শাক থেকে, সে তাতেই সেদ্ধ হয়ে যাবে। তারপর সেদ্ধ হওয়ার পর আমি ওখানে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেলাম। তারপর দিয়ে দিলাম গুড়, আপনারা চাইলে চিনি দিয়ে দেবেন। ব্যাস, এভাবেই, আর কিছু লাগে না, বেশি একটা রেসিপির জিনিস লাগে না শাকে, অল্প উপকরণেই হয়ে যায়, শরীরের জন্যও ভালো। তো আমার রেসিপি এখানে রেডি। আপনারা যারা খাননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। এখানে তৈরি হয়ে গেছে আমার শাক। তো আমি নামিয়ে প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন টাটা, ধন্যবাদ।